হাই ফ্রেন্ড, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট এক সপ্তাহ ধরে এখানে খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য কোথাও বাইরে বেরোতে পারিনি, সেই জন্য কোনো ভিডিও করা হয় না, বাড়ির মধ্যেই আছি। তো আজকেও এখানে খুব ঠান্ডা পড়েছে। কাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে, গতকাল থেকে। কালকে -9 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ থেকে এখানে স্টর্ম অ্যালার্ট আছে, সকাল থেকে স্টর্ম অ্যালার্ট চলছে। তো সেই জন্য ঠান্ডাটার জন্য এখানে দুপুরে ঘুমটা খুব ভালো ধরে গিয়েছিল, সেই বুঝতেই পারিনি যে বাইরে কি হচ্ছে। তো ঘুম থেকে উঠে যখন বাইরে দেখছি যে চারপাশ পুরো সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। 2-2.5 ঘন্টার মধ্যে পুরো বরফে ঢেকে গিয়েছে। এখনও হচ্ছে স্নোফল, কিন্তু সেটা লাইট স্নোফল হয়েছে, এর আগে ভালো স্নোফল হয়েছিল। তো স্নোফলটা তো মিস করলাম, তো ভাবলাম বাইরে থেকে একটু ঘুরেই আসি। তো বাইরে বেরোতেই এত প্রচণ্ড বাতাস, ঝোড়ো বাতাস বইছে না, হাত পা যেন জমে যাচ্ছে। এখন মেয়ে চারপাশে দেখছে যে কি হচ্ছে, ও বুঝতেই পারছে না এই জিনিসটা কি। ওকে তো ফার্স্ট টাইম বের করা হলো না বরফে, এর আগে কখনো ও বরফের মধ্যে বেরোয়নি। তো দেখছে যে ও কী হচ্ছে। এই দেখুন, আমাদের গাড়িটার মধ্যে ওর নাম লিখলাম, ও দেখছে। এখন বাইরে টেম্পারেচার -11 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন ফার্স্ট টাইম ইউএস এসেছিলাম 2020-তে, তখন আমি যখন শিকাগোতে ছিলাম, ফ্লাইট থেকে পুরো সিটিটাকে ঠিক যেমন দেখাচ্ছিল, পুরো সাদা বরফে ঢেকে গিয়েছে, ঠিক আজকে দেখে সেই কথাটা মনে আসছে, পুরো তেমনই লাগছে। তখনও স্নোফল হচ্ছিল আর পুরো সাদা বরফে পুরো সিটিটাই ভরে গিয়েছিল, সাদা, একদম সাদা লাগছিল। দু ঘন্টার মধ্যে দেখছেন কত বরফ হয়ে গিয়েছে, চারপাশে পুরো ঢেকে গিয়েছে। এই লেকটার চারপাশটাই দেখতে সব থেকে সুন্দর লাগছে। তাই এত বরফ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, ভাবলাম মেয়েকে নিয়ে একটু লেকের সামনেটা চলেই যাই। গিয়ে মেয়েকে নামালাম, ও দেখছে যে কি হচ্ছে। কিন্তু এত ঠান্ডায় বেশিক্ষণ থাকাটা তো ঠিক হবে না, ওর ঠান্ডা লেগে যেতে পারে। তাই একটু ওকে নিয়ে খেলে তারপরেই ভেতরে চলে এলাম। এখনও হালকা লাইট স্নোফল হচ্ছে, ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে হালকা স্নোফল হচ্ছে। আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, এটার নাম ট্রেলস। এই অ্যাপার্টমেন্টটা বেশি সুন্দর লাগে এই লেকটার জন্য, খুব সুন্দর লাগে দেখতে। এছাড়া ওই যে পার্সোনাল প্রপার্টিগুলো দেখছেন, এগুলোও দেখতে খুব সুন্দর লাগে। এই স্টেয়ারগুলোতেও এতটাই স্নোফল হয়ে গেছে যে বরফ জমে গেছে। আগামী দুদিনও স্টর্ম অ্যালার্ট আছে এখানে, সূর্য উঠবে না। তো এই জন্য স্নো আপাতত 2-3 দিন এখন স্নো থাকবে। আগে প্রথম স্নো দেখতে ভালো লাগতো, স্নোফল এনজয় করতাম, কিন্তু এখন আর স্নো দেখে আর ভালো লাগে না। 10-15 মিনিট বাইরে কাটানোর পর ওর ভেতরে বাড়ির মধ্যে গিয়ে হাত পা ঠান্ডায় জমে যাচ্ছিলো, আর সাথে খিদেও লাগছিল। তো আমার চা খেতে ইচ্ছে করছিল, আর ওর চিকেন স্টু, তাই ভাবলাম বানিয়েই নিই। তো স্টু বানানোর জন্য আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো একটা মিডিয়াম সাইজের, পেঁয়াজ কুচি, আর চিকেন নিয়েছি। 2টো বড় বড় টুকরো করে চিকেন নিয়েছি, বাটার নিয়েছি, আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 7-8টা গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। আর সবজি নিয়েছি গাজর, বিনস, আলু আর পেঁপে। সবগুলোকে একটু বড় বড় কেটে নিয়েছি। আমি যেহেতু কুকারে করব, সেই জন্যে একটু বড় বড় কাটতে হবে, নয়তো এটা গলে যাবে। আর নিয়েছি বাটার। প্রথমে কুকারে আমি অল্প বাটার দিয়েছি, 2 চামচের মতো বাটার দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু নেড়ে ওর মধ্যে আমি রসুন কুচি দিলাম। এতে একটু বেশি পরিমাণে রসুন কুচি দিতে হবে, রসুন কুচি, আদা কুচি। বাস এটা আরেকবার একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো।
এক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। একটু লাল লাল হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু নেড়ে নেবো, একটু হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। তো লাল লাল একটু হালকা হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে আমি চিকেনের পিস দুটোকে দিয়ে দেবো। এক্ষেত্রে আমি একটা লেগ পিস নিয়েছি, সেটাকে দুটো টুকরোয় কেটে নিয়েছি। আর চিকেন স্টুর ক্ষেত্রে একটু বোনযুক্ত পিস হলে ভালো হয়, তাহলে স্টুটা ভালো হয়। চিকেনটাকে এই দিক ওই দিক দুবার নেড়ে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। চিকেনটা দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি সব সবজিগুলোকেই দিয়ে দেবো একসাথে। শেষে টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি তারপর টেস্ট অনুযায়ী একটু সল্ট। এই সময় চাইলে গোলমরিচ গুঁড়ো একটু দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে তাই আমি আর বেশি গোলমরিচ দিলাম না। প্রথমেই যেটা ফোড়নে গোলমরিচ দিয়েছিলাম সেটুকুই যথেষ্ট। আর এটা সার্ভ করার সময় তখন ওপর থেকে গোলমরিচ নিয়ে নিতে পারো, সেই জন্য এই সময় আমি আর দিলাম না। এবারে ঢাকাটাকে আটকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দেবো। তবে সিটিটা নির্ভর করে চিকেনের ওপর। এখানে যেহেতু ফ্রোজেন চিকেন তো দুটো সিটিতেই এটা হয়ে যায়। আর এক্ষেত্রে চিকেনটা একটু টাটকা হলে ভালো হয়। ফ্রোজেন মানে বেশি দিনকার চিকেনে, বাসি চিকেনে ভালো হয় না। তো এই তো হয়ে গিয়েছে দুটো সিটির পর। দেখতে ঠিক কত সুন্দর হয়েছে কালারটা। এতে কর্নফ্লাওয়ার দিলে একটু স্যুপটা একটু মোটা হয় স্টকটা, কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার বাচ্চা খাবে আমি কর্নফ্লাওয়ার দিইনি। আর বেবির ক্ষেত্রে যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।